ও নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল ফ্রেশার জব বাংলা। অবশেষে কিন্তু বন্ধুরা খুশির খবর চলে এলো। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে। এখানে বন্ধুরা পোস্ট অফিস জিডিএসে কিন্তু তোমরা আজ থেকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু গতকাল থেকে অলরেডি আবেদনটা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখানে পরিষ্কারভাবে কিন্তু তোমরা পোস্ট অফিস জিডিএসের অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ। এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা কিন্তু বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে পরিষ্কারভাবে তোমরা দেখে নাও যে এখানকার শিডিউল রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে কিন্তু প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে, অনলাইন অন টাইম রেজিস্ট্রেশন। প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। তো অলরেডি কিন্তু রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। এটা কিন্তু 31/1/2026 থেকে 14/2/2026 পর্যন্ত চলবে। এটা কিন্তু ফার্স্টে তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপরে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের যে ফাইনাল অ্যাপ্লাইটা তখন কিন্তু তোমরা করতে পারবে। তো প্রথমে কিন্তু রেজিস্ট্রেশনটা তোমাদের করতে হবে এবং এখানে কিন্তু ফাইনাল যে আবেদন, অনলাইনের মাধ্যমে যে ফাইনাল আবেদনটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু দেখতেই পাচ্ছ 16/2/2026। তো তোমরা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো অলরেডি তারা কিন্তু ডাইরেক্ট তোমরা ফর্মটা ফিল আপ করে নাও এবং যারা এখনও কিছু করোনি তারা প্রথমে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। তো যারা রেজিস্ট্রেশনটা করবে তারা আমার কিন্তু আগের ভিডিও দেখতে পারো। আমি কিন্তু 2 দিন আগে কিভাবে রেজিস্ট্রেশনটা তোমরা করবে সেই ভিডিও কিন্তু আমি ডিটেলসে দেখিয়েছি আমার এই চ্যানেলে। তো তোমরা কিন্তু চ্যানেল থেকে ভিজিট করে দেখে নিতে পারো। তো এখানে দেখো তোমরা যেখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে ক্যাটাগরি, দুটো ডিপার্টমেন্ট রয়েছে। একটা হলো বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এখানে কিন্তু যে স্যালারি স্ল্যাবটা রয়েছে খুব ভালো। এখানে কিন্তু স্যালারিটা শুরু হচ্ছে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত। আর একটা ক্যাটাগরি রয়েছে এবিপিএম বা ডাক সেবক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই ডিপার্টমেন্টে 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। তো অর্থাৎ খুব ভালো রকমের স্যালারি রয়েছে বন্ধুরা গ্রুপ ডি ডিপার্টমেন্টে। পরবর্তীকালে কিন্তু তোমরা এখানে প্রমোশন হওয়ারও সুযোগ পাবে, অর্থাৎ গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন হওয়ার সুযোগও কিন্তু তোমরা পাবে। তো প্রথম কিন্তু ভালো রকম স্যালারি এখানে রয়েছে। তো এবারে দেখে নাও তোমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বন্ধুরা তোমাদের কিন্তু বয়স মিনিমাম 18 বছরের উপরে হতে হবে। তো দেখতেই পাচ্ছ মিনিমাম এজ 18 ইয়ার্স, 18 বছর মিনিমাম তোমাদের বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স কিন্তু হতে হবে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়ও রয়েছে। তো বয়সের ছাড়টা তোমরা আগে দেখে নাও। তো দেখতে পাচ্ছ ক্যাটাগরি এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে। তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা 5 বছরের ছাড় পাবে এবং তুমি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে হও সেক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে। ইডাব্লিউএসদের ক্ষেত্রে অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন ডিপার্টমেন্টে এখানে কিন্তু কোনো রকমের রিল্যাক্সেশন থাকছে না, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, নো রিল্যাক্সেশন। তো এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিও। এখানে পরিষ্কারভাবে কিন্তু রিল্যাক্সেশনগুলো পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবং বন্ধুরা এখানে আবেদন করার আগে এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে যে আদার্স কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তোমাদেরকে কিন্তু সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ তুমি যদি সাইকেল চালাতে পারো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হতে হবে মাস্ট আদার্স কোয়ালিফিকেশান হিসাবে, কারণ এগুলো কিন্তু পরে লাগবে। এখানে কিন্তু তোমাদেরকে সাইকেল চালানো জানতে হবে এবং নলেজ অফ কম্পিউটার কিন্তু তোমাদেরকে চালাতে জানতে হবে, অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। তো এগুলো কিন্তু তোমাদেরকে থাকতে হবে আদার্স কোয়ালিফিকেশান হিসাবে। তো আবেদন করার আগে এটুকু কিন্তু মাথায় রেখে তোমরা আবেদনটা এখানে করবে। এবং বন্ধুরা আরেকটা কথা বলা হয়নি, এখানে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে। তো এখানকার যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়েছি। তোমরা কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশান থেকে ভিজিট করে ডাইরেক্ট কিন্তু তোমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ বা রেজিস্ট্রেশন কিন্তু তোমরা করতে পারবে। তো এখানকার লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমরা পরিষ্কার
পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশনস আর টু বি সাবমিটেড ইন দ্য অনলাইন মোড অনলি অ্যাট এই ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু ডাইরেক্ট আমার ভিডিও ডেসক্রিপশান থেকে গিয়ে এই লিঙ্কের থ্রু কিন্তু তোমরা ডাইরেক্ট অফিসিয়াল পেজে গিয়ে ফর্মটাকে ফিল আপ করতে পারবে। পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ যে সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষা দিতে হবে না, পরিষ্কারভাবেই লেখা রয়েছে। এখানে পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেশনস উইল বি শর্ট লিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। অর্থাৎ এখানে কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশনটা করানো হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের দিতে হবে না, এখানে কিন্তু জাস্ট মেরিট লিস্টের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশনটা হবে। তো এখানে কিন্তু সেটা পরিষ্কারভাবেই তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ন্যূনতম তোমাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড কনভার্সন অফ গ্রেডস পয়েন্ট, এগুলো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছি। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে তোমরা এখানে আবেদনটা কিন্তু করতে পারবে মাধ্যমিক পাশে। এবং বন্ধুরা তোমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে পেমেন্ট অফ ফি। এখানে কিন্তু যখন তোমরা ফর্মটাকে ফিল আপ করবে ফাইনালি, তখন কিন্তু 100 টাকা কিন্তু এখানে তোমাদেরকে পে করতে হবে অ্যাপ্লাই করার জন্য। তবে কিছু ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে যে যারা ফিমেল রয়েছে, ফিমেল এসসি এসটি অ্যাপ্লিকেশান যারা রয়েছে এবং যারা পিডাব্লিউবিডির মধ্যে রয়েছে এবং যারা ট্রান্স ওমেন রয়েছে, তাদেরকে কিন্তু কোনো রকমের ফি এখানে পেমেন্ট করতে হচ্ছে না। তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে অপশান বিতে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আপলোডিং অফ ফটোগ্রাফস অ্যান্ড সিগনেচার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে এটা দেখে নাও বন্ধুরা, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে না। যখন তোমরা তোমাদের ফটোগ্রাফটাকে আপলোড করবে তার আগে সেই ফটোগ্রাফটা যেন জিপিজি এবং জিপিইজি এই ফরম্যাটে হয় বন্ধুরা, এবং সেই ফটোর যে ফরম্যাটটা সেটা কিন্তু ন্যূনতম 30 কেবি থেকে 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এর বেশি বা কম হলে কিন্তু সাইটে আপলোড নেবে না। এবং পিক্সেল সাইজ 320x400 পিক্সেল এই ডাইমেনশানে কিন্তু রাখতে হবে 4.5 এই রেশিওতে। তো এটা কিন্তু তোমরা মাথায় রেখে তবেই কিন্তু এখানে ফটোটাকে আপলোডটা করবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু তোমরা যখন ছবিটা তুলবে ছবির পেছনে যেন প্লেন হোয়াইট বা লাইট কালার ব্যাকগ্রাউন্ডটা থাকে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবেই উল্লেখ করা রয়েছে। এবং তোমরা যখন এখানে সিগনেচারটা দেবে সেই সিগনেচারটা কিন্তু ব্ল্যাক আর ব্লু পেনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে সিগনেচারটা করতে হবে, ব্লু নতুবা ব্ল্যাক পেন এবং হোয়াইট পেপারের উপরে। এবং সেটা যখন তোমরা সিগনেচারটা করবে তারপরে কিন্তু সেই ফরম্যাটটা জিপিজি এবং জিপিইজি অনলির এই ফরম্যাটের মাধ্যমে কিন্তু হতে হবে এই ফরম্যাটে। এবং তার সাইজটা কিন্তু 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং সেম ডাইমেনশনটা দেওয়াই রয়েছে 300 থেকে 120 পিক্সেল এবং 5.5:2 রেশিও কিন্তু অ্যাসপেক্ট রেশিও হতে হবে। তো বন্ধুরা এই ছিল কিন্তু এখানকার যাবতীয় ডিটেলস। এখানে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানকার অফিসিয়াল যে পোস্ট অফিসের ওয়েবসাইটটা সেটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে ভিজিট করে ডাইরেক্ট কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারো। এখন থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি এই গুরুত্বপূর্ণ আপডেটটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবে, ধন্যবাদ।